আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ওয়েটিং ফর গডো। লিখেছেন কে? স্যামুয়েল বেকেট। তাহলে দেখো স্যামুয়েল বেকেট, প্রথম প্রশ্ন, হু ইজ স্যামুয়েল বেকেট? স্যামুয়েল বেকেট ইজ অ্যান আইরিশ ড্রামাটিস্ট অ্যান্ড নভেলিস্ট অফ দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড ড্রামা। মানে অ্যাবসার্ড ড্রামা, যেটাকে বলা হয় মিনিংলেস ড্রামা। তারপরে দেখো 2 নম্বর, when was Beckett awarded the Nobel Prize? Beckett was awarded the Nobel Prize in 1969, মানে 1969 সালে তিনি নোবেল পুরস্কার পান এই ওয়েটিং ফর গডের কারণে। হোয়াট ইজ দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড? মানে থিয়েটার অফ অ্যাবসার্ডটা কি? দেখো এখানে অনেক বড় করে লিখে দেওয়া আছে, তোমরা এমনি পড়ে নিবে, মানে সবগুলো প্রশ্নই পড়বে, যত লাইন আছে ওয়ার্ড আছে, কিন্তু মুখস্থের জন্য সহজভাবে মুখস্থ করবে যাতে তোমরা পরীক্ষায় পারো। তাহলে দেখো, হোয়াট ইজ থিয়েটার অফ অ্যাবসার্ড? দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ইজ এ কাইন্ড অফ ড্রামা, মানে এক ধরনের নাটক, ডিলিং উইথ মানে আলোচনা করে দ্য মিনিংলেসনেস অফ হিউম্যান এক্সিস্টেন্স, মানে মানুষের অস্তিত্বের অর্থহীনতাকে কি করে? আলোচনা করে। হাউ ইজ দ্য টাইটেল ওয়েটিং ফর গডো জাস্টিফাইড? মানে এই টাইটেলটা কীভাবে যথার্থ প্রমাণিত হয়? ওয়েটিং ফর গডো ইজ জাস্টিফাইড because the main theme of the play, এই নাটকের প্রধান থিমটা হলো এন্ডলেস ওয়েটিং ফর গডো, মানে গডোর জন্য মানে অসমাপ্ত ওয়েটিং, মানে ওয়েট করতেই থাকবে। হু আর দ্য মেজর ক্যারেক্টার্স ইন ওয়েটিং ফর গডো? এটা একটা প্রশ্ন। অ্যান্ড হোয়াট ন্যাশনালিটিস ডু দে রিপ্রেজেন্ট? এটা একটা প্রশ্ন। অ্যান্ড হোয়াই, এবং কেন? তাহলে 3টা প্রশ্নের উত্তর দেখো, এই প্রথম দুইটার উত্তর এই যে এক লাইনে এখানে আছে। এস্ট্রাগন হু ইজ আ ফ্রেঞ্চম্যান, ভ্লাদিমির এ রাশিয়ান, পোজো অ্যান ইটালিয়ান, অ্যান্ড লাকি অ্যান ইংলিশম্যান। তাহলে এই দুটার প্রশ্ন হয়ে গেল। এই যে মেজর ক্যারেক্টার কোনগুলো? এই যে এস্ট্রাগন, ভ্লাদিমির, তারপরে ছিল ইটালিয়ান ভ্লাদিমির, তারপরে হচ্ছে লাকি, আরেকটা হচ্ছে পোজো। আর হোয়াট ন্যাশনালিটিস? এই যে এই লাইন আছে ফ্রেঞ্চম্যান, রাশিয়ান, তারপরে ছিল ইটালিয়ান, ইংলিশম্যান। আর হোয়াই, কেন রিপ্রেজেন্ট করা হয়েছে তাদের, এটা খুবই ইম্পর্টেন্ট। বেকেট ইউসেস ডিফারেন্ট ন্যাশনালিটিস, মানে বিভিন্ন ধরনের ন্যাশনালিটি ব্যবহার করেছেন টু রিপ্রেজেন্ট, উপস্থাপন করতে। কি উপস্থাপন করতে? দ্য ইউনিভার্সাল হিউম্যান কন্ডিশন, মানে হচ্ছিল সর্বজনীন মানুষের অবস্থা তুলে ধরতে এটাকে ব্যবহার করেছেন। হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সং স্যাং বাই ভ্লাদিমির? তাহলে ভ্লাদিমিরের দ্বারা যে গানটি গাওয়া হয়েছিল সেটার বিষয়টা কি? দ্য সাবজেক্ট অফ দ্য সং হোয়াট ইজ দ্য সাবজেক্ট? দ্য সাবজেক্ট অফ দ্য সং ইজ অ্যাবাউট এ ডগ, মানে একটি কুকুর সম্পর্কে, হুইচ হ্যাড স্টলেন, যে চুরি করেছে, পিস অফ ব্রেড, রুটির একটি অংশ, অ্যান্ড হুইচ হ্যাড বিন বিটেন টু ডেথ, এবং যাকে মারা হয়েছে। হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য নেম অফ ভ্লাদিমির? মানে ভ্লাদিমির নামের সিম্বলিক অর্থ কী? দ্য সিম্বলিক মিনিং অফ দ্য নেম অফ ভ্লাদিমির ইজ রেশনালিটি, মানে হচ্ছে যুক্তিবোধ। তারপরে দেখো 8 নম্বর, হাউ আর গগো অ্যান্ড ডিডি রিপ্রেজেন্টেড অ্যাজ পার্টস অফ এ ডিভাইডেড সেলফ? মানে হচ্ছিল গগো এবং ডিডিকে কিভাবে উপস্থাপন করা হয়েছে অ্যাজ আ পার্টস অফ এ ডিভাইডেড সোল, মানে হচ্ছিল মানে আত্মার দুটি অংশ, মানে আত্মা একই কিন্তু অংশ দুটা। তাহলে কিভাবে Gogo and Didi are represented as a part of a divided self because Gogo is the unconscious mind, the idea. তাহলে unconscious মানে কি? unconscious মানে হচ্ছিল অবচেতন, অচেতন নয় কিন্তু অবচেতন। অচেতন আর অবচেতন দুটো আলাদা। তাহলে অবচেতন
দ্য আইডি মানে আইডি বলা হয়। আইডিটা কি? আইডিটা হচ্ছে ল্যাটিন শব্দ, এটি দ্বারা কি বোঝায়? ইট বোঝায়। আর এটিকে কি বোঝায়? প্লেজার প্রিন্সিপাল মানে হচ্ছিল আনন্দই হচ্ছিল মুখ্য বিষয়, এখানে প্রধান, আনন্দই হচ্ছে প্রধান। আর ডিডি রিপ্রেজেন্ট দ্য কনশাস মাইন্ড। কনশাস কি? মানে হচ্ছে সচেতন মাইন্ড, যেটা রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতার নীতি অনুসরণ করে। এটা হচ্ছে আনন্দের নীতি আর বাস্তবতার নীতি। এই ল্যাটিন শব্দ হচ্ছে ইগো। তাহলে দা ইগো মানে এটাকে ইগো বোঝায়। এই 2 লাইন দিলেই যথেষ্ট। Why Gogo and Didi cannot separate themselves once and for মানে হচ্ছে চিরতরে। Gogo and Didi cannot separate themselves once and for because Gogo and Didi are the two aspects মানে দুটো দিক of a human psyche মানে psyche মানে হচ্ছে মাইন্ড মানে মানুষের মনের দুটা দিক। মানুষ এক এক সময় এক এক চিন্তা ভাবনা করে, মন দুইটা হয়ে যায়, স্প্লিট পার্সোনালিটির মতন। 10 নম্বর দেখো, হু ইজ পোজো ইন ওয়েটিং ফর গডো? পোজো ইজ আ ট্রাভেলিং রিচ ম্যান, ভ্রমণকারী একটি ধনী মানুষ, অ্যান্ড দ্য মাস্টার অফ লাকি এবং লাকির মাস্টার। হোয়াট ডাজ পোজো রিপ্রেজেন্ট? পোজো কি উপস্থাপন করে মানে নৈতিকভাবে কি উপস্থাপন করে? তাহলে মানে কি উপস্থাপন করে? পোজো রিপ্রেজেন্ট র পাওয়ার মানে হচ্ছিল নিষ্ঠুর শক্তিকে রিপ্রেজেন্ট করে, মানে লাকিকে অনেকভাবে ডমিনেট করে। হুই ইজ লাকি ইন ওয়েটিং ফর গডো? লাকি ইজ দ্য স্লেভ অফ পোজো। What does Estragon try to do sitting on the mound? Estragon tries to take off his boot sitting on the mound মানে তার জুতা খোলার চেষ্টা করছিল। What does Estragon's lying মানে হচ্ছে পড়ে থাকা in a ditch মানে হচ্ছে খালে at night মানে হচ্ছে রাতে খালে পড়ে থাকাকে কি সিগনিফাই করে, নির্দেশ করে? Estragon's lying in a ditch at night signifies নির্দেশ করে দ্য impoverished মানে হচ্ছিল পুর দরিদ্র মানে অ্যান্ড মেজারেবল এবং করুণ কন্ডিশন অফ দ্য টু ট্রাম্পস মানে যে ওই ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প নয়, এই ট্রাম্পস মানে ওই দুইজনকে বোঝায়। এস্ট্রাগন আর হচ্ছিল ভ্লাদিমিরকে বোঝায়, মানে ভবঘুরে। ট্রাম্পস মানে হচ্ছে ভবঘুরে। তাহলে দ্য পোর অ্যান্ড মিজারেবল কন্ডিশন অফ দ্য টু ট্রাম্পস। হোয়াট ডিড এস্ট্রাগন সি ইন দ্য হলি বাইবেল? এস্ট্রাগন স ইন দ্য হলি বাইবেল দ্য ম্যাপ অফ দ্য হলি ল্যান্ড মানে হচ্ছে পবিত্র ভূমির ম্যাপটা দেখে। তাহলে দেখো, হোয়াই ডাজ এস্ট্রাগন সে? এস্ট্রাগন কি বলে? পিপল আর ব্লাডি ইগনোরেন্ট এপস মানে ছিল মানুষেরা অজ্ঞ বানর। এস্ট্রাগন কেন বলে এটা? এস্ট্রাগন সেস পিপল আর ব্লাডি ইগনোরেন্ট এপস বিকজ এস্ট্রাগন ক্যানট আন্ডারস্ট্যান্ড Vladimir's discussion of the thieves মানে চোরের যেই আলোচনা ছিল ভ্লাদিমির, সেটা সে বুঝতে পারে না, এস্ট্রাগন বুঝতে পারে না, মানে আরটা কি করতে পারে না। অ্যান্ড দ্য 4 গসপেলস ডিফারেন্স মানে হচ্ছে 4টা গসপেল মানে গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ আছে না, ওইগুলো 4টা গ্রন্থ এক একটা এক এক গল্প বলে, মানে এটা আলাদা কেন, এই আলাদার হওয়ার কারণ আর এই বুঝতে পারে না, এই জন্য সে কি করে, এই পিপলদের কি বলেছে, অজ্ঞ বানর বলেছে। মানে ওই ভ্লাদিমিরের ডিসকাশন বুঝতে পারে না আর এই গসপেল আলাদা কেন এটা বুঝতে পারে না। হোয়াট ডু গগস নাইটমেয়ার সিম্বলাইজ? গগস নাইটমেয়ার্স সিম্বলাইজ দ্য ডিসকমফর্ট অ্যান্ড ডিসকোয়াইট অফ দ্য ট্রাম্পস মানে ট্রাম্পদের অশান্তি এবং ডিসকমফর্ট মানে ছিল তোমার কমফর্ট মানে হচ্ছে নিরাপদে থাকা, ভালো হয়ে থাকা, ডিসকমফর্ট মানে হচ্ছিল তোমার আরামে না থাকা, এরকম করে বোঝায়। হোয়াট ইজ ম্যান্ড্রেক্স? ম্যান্ড্রেক্স কি? ম্যান্ড্রেক্স ইজ প্ল্যান্ট, এটা একটা উদ্ভিদ, অ্যান্ড এ সিম্বল অফ ফার্টিলিটি এবং উর্বরতার প্রতীক।
19 নম্বর দেখো, হোয়াই ডাজ এস্ট্রাগন গিভ হিজ নেম অ্যাজ আদাম টু পোজো? এস্ট্রাগন গিভস হিজ নেম অ্যাজ আদাম টু প্রোজো টু রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার ম্যানকাইন্ড, মানে পুরো মানব জাতিকে উপস্থাপন করার কারণে তাকে আদম দিয়েছে। ক্যান ইউ গেস এনি মিনিং অর সিগনিফিক্যান্স অফ লাকিস স্পিচ? লাকিস স্পিচ ইজ আ প্যারোডি, মানে হচ্ছে একটি ব্যঙ্গ, কিসের? অফ এ স্কলারলি থিওলজিক্যাল অ্যাড্রেস, মানে ছিল পাণ্ডিত্যপূর্ণ ধর্মতাত্ত্বিক যে বক্তৃতা, ওই বক্তৃতার ব্যঙ্গ হচ্ছে এই লাকির স্পিচ সিগনিফাই করে। What do the tree with 4 or 5 leaves in the setting of Act 2 signifies? The tree signifies the passage of time, মানে হচ্ছে সময়ের অগ্রগতিকে বোঝায়। নোট হব মানে আশা নয়, সময়ের অগ্রগতিকে বোঝায়, আশা বোঝায় না। তাহলে দেখো, হোয়াট ডাজ দ্য ম্যাকন কান্ট্রি রেফার টু? দ্য ম্যাকন কান্ট্রি রেফার্স টু দ্য গার্ডেন অফ ইডেন। What does estragon mean by Kakon country? Kakon country represents বা means the present world. What insight, কোন উপলব্ধি does Pozo acquire in his blindness? মানে হচ্ছে অন্ধ থাকা অবস্থায় সে কি উপলব্ধি করেছিল? Pozo acquires in his blindness a meaningful insight into the absurd nature of time and human existence, মানে হচ্ছে মানুষের অস্তিত্ব এবং সময়ের প্রকৃতির যেই অ্যাবসার্ডিটি আছে সেই সম্পর্কের দৃশ্যটা, মানে মিনিংফুল দৃশ্যটা সে দেখেছিল। হাউ ডাজ পোজো ফিলোসোফাইজ হিউম্যান লাইফ? মানে দার্শনিক ব্যাখ্যা করেন, পোজো ফিলোসোফাইজেস হিউম্যান লাইফ বাই সেইং দ্যাট, এই বলে যে দ্য মোমেন্ট অফ ডেথ, মানে মৃত্যুর মুহূর্ত, ইজ দ্য সেম অ্যাজ দ্য মোমেন্ট অফ বার্থ, মানে মৃত্যুর মুহূর্ত জন্মের মুহূর্তের মতোই। ডু ইউ ফাইন্ড এনি রিসেম্বলস, কোনো সাদৃশ্য বা মিল, বিটুইন গড অ্যান্ড গড অফ দ্য ওল্ড টেস্টামেন্ট, মানে কোনো মিল দেখতে পাও ওল্ড টেস্টামেন্টের গড আর এই গড, মানে এই গড আর ওল্ড টেস্টামেন্টের গডের সাথে কোনো মিল আছে? ইয়েস, বিকজ বোথ, এই যে যখন রিসেম্বল বোঝাবে, সাদৃশ্য বোঝাবে কিংবা তোমার কম্পারিজন বোঝাবে, তখন বোথ লিখতে পারবে, কারণ দুটার মিল যেই জিনিসটা সেটা তুলে ধরবে, তাহলেই হবে। তাহলে তোকে হ্যাঁ, বিকজ কারণ, বোথ অ্যাকসেপ্ট উভয়ই গ্রহণ করে, দ্য অফারিং অফ ওয়ান ব্রাদার, মানে একজন ভাইকে মানে অ্যালাউ করে, অ্যান্ড রিজেক্ট দ্য অফারিং অফ দ্য আদার, কিন্তু অন্য ভাইয়ের অফারকে সে কী করে? রিজেক্ট করে যায়, মানে একজন যেটা বলে সেটা শোনে, আর একজন যেটা বলে সেটা শোনে না, এরকম। What does the word Godo refer to? Godo refers to God. দেখো, what does Pozo's blindness signifies? Pozo's blindness signifies his confusion over time কিংবা about time, মানে সময় সম্পর্কে confusion, বিব্রত যেটা। What does Vladimir gives estragon to eat when he feels hungry? Vladimir gives estragon a carrot to eat when he feels hungry. হু আটার্স দ্য ওয়ার্ড, কে শব্দটা উচ্চারণ করে নাথিং টু বি ডান, মানে এই গল্পের সব থেকে মানে কেন্দ্রবিন্দুর একটা কোটেশন, সেটা হচ্ছে নাথিং টু বি ডান, কিছুই হচ্ছে না। অ্যাট দ্য ওপেনিং অফ ওয়েটিং ফর গড, এস্ট্রাগন আটার্স দ্য ওয়ার্ডস নাথিং টু বি ডান অ্যাট দ্য ওপেনিং অফ ওয়েটিং ফর গড। হু আর দ্য ট্রাম্পস ইন ওয়েটিং ফর গড? এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির। তো দেখো, হোয়াট ডাজ, ছোটো করে নিই একটু, হোয়াট ডাজ দ্য ট্রি রিপ্রেজেন্ট ইন দ্য প্লে ওয়েটিং ফর গড? মানে ট্রিটা কি রিপ্রেজেন্ট করে? এই দুটা, যেহেতু এই গল্পের দুটা পার্ট আছে, প্রথম পার্টে একটা সিম্বলাইজ করবে বা রিপ্রেজেন্ট করবে, দ্বিতীয় পার্টে আর একটা করবে। তাহলে প্রথম পার্টে দেখো, দ্য ট্রি জেনারেলি রিপ্রেজেন্ট দ্য ক্রস, মানে সাধারণত কি রিপ্রেজেন্ট করে? ক্রস, মানে খ্রিস্টানদের যে ক্রস চিহ্ন আছে ওইটা রিপ্রেজেন্ট করে। ইট সিম্বলাইজেস হপ, এটি আশাকে সিম্বলাইজ করে। বাট কিন্তু ইন দ্য সেকেন্ড অ্যাক্ট, দ্বিতীয় অ্যাক্টে, দ্য ট্রি ইজ আ সিম্বল অফ ইরিলিভেন্স, মানে হচ্ছে তোমার অপ্রাসঙ্গিকতা বা অর্থহীনতাকে প্রকাশ করে, অফ খ্রিস্টান রেসপন্স, মানে খ্রিস্টানদের যে বিশ্বাস বা কর্মকাণ্ড
সেটার অর্থহীনতাকে বোঝায়। টু দ্য পেডিসিমেন্ট অব দ্য ট্রাম্প, মানে ট্রাম্পের সংকটের মুহূর্তে, মানে ট্রাম্পেরা যখন সংকটপূর্ণ থাকে তখন এই খ্রিস্টান যে বিশ্বাস আছে সেটা ওদের মধ্যে আর থাকে না, মানে বিশ্বাসটা আর কাজ করে না ওদের কাছে, সেটা ওরা মনে করে। এটা এখানে বুঝাইছে। যদি প্রশ্ন দেখে মনে হচ্ছে ছোট হবে, ছোট পুরাটাই দিবে তোমরা, পুরাটা দিলে জিনিসটা আর কি ক্লিয়ার হয়। মানে এখানে কি লিখছি, গাছ আশা দেখালো খ্রিস্টের প্রতি আশা রেখে তারা তাদের সংকট থেকে দূর হতে পারে না। মানে ছিল তারা খালি বলে ওই যে এইরকম যে ওষুধ না খেয়ে অসুখ ভালো করার চিন্তা ভাবনা, যে মানে নামাজ পড়ে দোয়া করে কিংবা প্রার্থনা করে এরকম করে যেন অসুখ ভালো হয়ে যায়, কিন্তু ওষুধ বড়ি খাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের মানে এখানে এটাই বোঝাইছে, যেখানে দাঁড়িয়ে আছি আমাদের ভাগ্য যেন পরিবর্তন হয়ে যায়, কিন্তু আসলে কোনো ভাগ্য পরিবর্তন হয় না। নেম দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে ওয়েটিং ফর গডো। এস্ট্রাগন, ভ্লাদিমির, পোজো অ্যান্ড লাকি আর দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে ওয়েটিং ফর গডো। হাউ ইজ দ্য হপ অফ দ্য ট্রাম্পস ডিফার্ড, মানে হচ্ছে স্থগিত, তাদের আশা কেন স্থগিত হয়েছিল। দ্য হপ অফ দ্য ট্রাম্পস ইজ ডিফার্ড, স্থগিত হয়েছিল বিকজ অফ গডো ডাজন্ট কাম, বিকজ গডো ডাজন্ট কাম, কারণ গডো আসেনি, আসবে বলে আসে না। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স, গুরুত্বতা কি অফ পোজো অ্যান্ড লাকিস রিলেশন। দ্য রিলেশনশিপ বিটুইন পোজো অ্যান্ড লাকি রিপ্রেজেন্ট মাস্টার অ্যান্ড স্লেভ অর ম্যানকাইন্ড অ্যান্ড খ্রিস্ট, মানে ছেলের পোজো আর লাকি হচ্ছে মাস্টার আর স্লেভের মতো, অথবা ম্যানকাইন্ড এবং খ্রিস্টের মতো। আরও এগুলো আছে যেগুলো সহজ মনে হবে, এগুলো দিবে, আমি ইম্পর্টেন্টগুলো শুধু দেখাই দিছি। হোয়াট ডু দ্য টু ট্রাম্প সিম্বলাইজেস, দ্য টু ট্রাম্প সিম্বলাইজ ওয়েটিং বাই হিউম্যান বিংস, ওয়েটিংকে বোঝায় বাই হিউম্যান বিংস ফর আ গোল্ডেন ফর ফিউচার অর সালভেশন, মানে হচ্ছে মুক্তির জন্য অথবা সোনালি একটা ভবিষ্যতের জন্য মানব জাতির একটা অপেক্ষা, সেটাকেই এই টু ট্রাম্প সিম্বলাইজ করে। হাউ ডু পোজো অ্যাড্রেস লাকি, পোজো অ্যাড্রেসকে কী বলে ডাকে। পোজো অ্যাড্রেসেস লাকি এ পিগ অ্যান্ড হক। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই ড্রামাগুলার মূল থিম যেটা, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। তাহলে এক্সিস্টেন্সিয়ালিজমটা কি দেখো, হোয়াট ইজ এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম ইজ আ মডার্ন ফিলোসফি, একটা আধুনিক মতবাদ বা দর্শন, ডিরাইভড মানে নেওয়া হয়েছে ফ্রম দ্য প্রিন্সিপাল, এই নীতির উপর ভিত্তি করে এটা নেওয়া হয়েছে। কি নীতি, এক্সিস্টেন্স প্রসিডেস এসেন্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে অস্তিত্ব আগে আসে তারপরে আসে মানুষের চরিত্র, মানে তুমি আগে হবে তারপরে তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে, এর আগে বা পরে কোনো কিছুই নেই, মানে ঈশ্বর নেই, এইরকম একটা চিন্তা ভাবনা করে মানে করা হয়েছে আর কি। তাহলে এটা যদি কঠিন মনে হয় তাহলে এই যে এই সহজ একটা লিখে দিছি দেখো, এটা আমি বুঝে দিই। তাহলে এক্সিস্টেন্সিয়ালিজম ইজ আ ফিলোসফি, এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ একটি দর্শন, হুইচ সে যেটা বলে, কি বলে, এ পারসন ফার্স্ট এক্সিস্ট, একজন ব্যক্তি সর্বপ্রথম আসে পৃথিবীতে, অ্যান্ড দেন ক্রিয়েটস, এবং তারপরে অর্থ দ্য মিনিং মানে অর্থ তৈরি করে, অফ লাইফ মানে জীবনের অর্থ তৈরি করে, থ্রু হিজ ওন অ্যাকশনস অ্যান্ড চয়েসেস, তার পছন্দ এবং কাজের নিজস্ব কাজের মধ্য দিয়ে সে অর্থ তৈরি করে, মানে অন্য কেউ তাকে মানে গড তাকে প্রভাবিত করে না, এরকম বোঝাইছে। মানে এখন জন্মগ্রহণ করলো, তারপরে বাঁচলো, মৃত্যুবরণ করলো, শেষ, ওদের ধারণা এটা। হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ ওয়েটিং ফর গডো ইন ফ্রেঞ্চ ভার্সন। The original title of Waiting for Godot in the French version is En Attendant Godot. So why is time meaningless to Estragon? সময় অর্থহীন কেন এস্ট্রাগনের কাছে? The time is meaningless to Estragon. Time is meaningless to Estragon because it lacks, কারণ এটির অভাব আছে, both quantity and quality, মানে পরিমাণ ও গুণের অভাব রয়েছে, for Trumps মানে হচ্ছে এই ভবঘুরেদের কাছে পরিমাণ ও গুণের অভাব রয়েছে এটার এই সময়ের। It is spent এটি
ইট ইজ স্পেন্ড, এটি মানে কি করা হয়, কাটিয়ে দেওয়া হয় ওয়েটিং মানে ওয়েট করে, ফর গড মানে গডর জন্য ওয়েট করে এটি কাটিয়ে দেওয়া হয়, তার মানে এটা কোনো মূল্যই নাই। হুইচ কান্ট্রি ডাজ পজ বিলং টু? পজ বিলংস টু ইটালি। নেম দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য প্লে, এই যে চারটা দিয়ে দেবে, এস্ট্রাগন, ভ্লাদিমির, পজ, লাকি। হোয়াই ডাজ ভ্লাদিমির কিক পজ? ভ্লাদিমির কিক্স পজ বিকজ অফ ডিস্টার্বিং মানে বিরক্ত করার কারণে, তাদেরকে বিরক্ত করার কারণে, উইথ হিজ রিপিটেড ক্রাইস ফর হেল্প মানে সাহায্যের জন্য বারবার কাদার কারণে সারা ডিস্টার্ব হচ্ছে, এই জন্য তাকে লাথি মারে। হোয়াট ইজ দ্য রোন? রোনটা কি? রোন অ্যান ইমাজিনারি রিভার, একটা কাল্পনিক নদী। হোয়াট ইজ দ্য ওয়ার্ড অ্যাডিও? অ্যাডিও ইউজড ফর, দ্য ওয়ার্ড অ্যাডিও ইউজড ফর সেইং গুড বাই মানে অ্যাডিও মানে হচ্ছে গুড বাই। হোয়াট ডু ম্যাকন কান্ট্রি অ্যান্ড ক্যাকন কান্ট্রি রেফার টু? এটা হচ্ছে দ্য ম্যাকন কান্ট্রি অ্যান্ড ক্যাকন কান্ট্রি রেফার্স টু দ্য গার্ডেন অফ ইডেন অ্যান্ড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। সাথে দেখো, হুইচ ট্রাম্প ডাজ সাফার ফ্রম ব্ল্যাডার প্রবলেম মানে মূত্রাশয়ের প্রবলেমে কে ভুগতেছিল? ভ্লাদিমির সাফার্স ফ্রম ব্ল্যাডার প্রবলেম। হোয়াট ডাজ লাকি সিম্বলাইজেস? লাকি সিম্বলাইজেস দ্য সাবমিসিভ স্লেভ মানে অনুগত্যশীল স্লেভ, দাস। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ এস্ট্রাগন? দ্য ন্যাশনালিটি অফ এস্ট্রাগন ইজ আ ফ্রেঞ্চম্যান। হোয়াট ফিজিক্যাল চেঞ্জ ডু পজো অ্যান্ড লাকি আন্ডারগো ইন দ্য সেকেন্ড অ্যাক্ট মানে দুটো অ্যাক্ট আছে তো, সেকেন্ড অ্যাক্টে প্রথম অ্যাক্টে তো ভালোই থাকে ওরা, সেকেন্ড অ্যাক্টে কী হয়ে যায়? পজো বিকামস ব্লাইন্ড অ্যান্ড লাকি ডাম, সে অন্ধ হয়ে যায় এবং লাকিটা বোবা হয়ে যায়। হাউ ডাজ পজো ওয়ান্ট টু এন্টারটেইন দ্য ট্রাম্প বিফোর লিভিং? পজো ওয়ান্টস টু এন্টারটেইন দ্য ট্রাম্পস বিফোর লিভিং বাই ড্যান্সিং, সিঙ্গিং, রিসাইটিং অর থিঙ্কিং এবং ভাবার দ্বারা মানে ভাবে কীরকম করে, আমরা যেমন ভাবি না কেউ শুনতে পায় না, কিন্তু এমনভাবে ভাবে যে মুখ দিয়ে বলে, উচ্চারণ করে, সবাই শুনতে পায়। তো এই ছিল আজকের আয়োজন, ধন্যবাদ সবাইকে।